হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, আজ রাতে এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে, সম্পর্ক নিয়ে, তার লাইফ নিয়ে কী ভাবনা চিন্তা চলছে, হ্যাঁ না ফ্রেন্ড? কী ভাবনা চিন্তা চলছে, ভাবনা চিন্তা কী করবে সে তো একদম হাল খুব খারাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ড যেটা নিজেই লাভ দিয়ে এসেছে, বন্দি, কিন্তু চাইছে জীবনটা এতটা সুন্দর হোক, কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চাইছে, খুশি চায়, তার যে একটা ভেতরকার যে সোল যে রয়েছে, তার যে ইনার ভয়েস একটা রয়েছে, ইনার যে ভেতরকার যে একটা শান্তি, খুশি, যে একটা সন্তুষ্টি, সেটা যেন মনে হচ্ছে কোথাও উধাও হয়ে গেছে। ভালো থাকার আপ্রাণ চেষ্টা, কিন্তু ভালো থাকতে পারছে না কোনোভাবেই। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে অশান্তির মধ্যে রয়েছে ফ্রেন্ড। আজ সকালের রিডিংয়ে তোমরা দেখেছো খুব অশান্তির মধ্যে ছিল, আজকে কিন্তু দেখো নিজেকে বন্দি করে নিয়েছে, নিজের ইমোশান ক্যাদ করেছে, নিজেকে পুরোপুরি বন্দি, কারোর সঙ্গে অ্যাটাচে নেই ব্যক্তি, কিন্তু থাকতে চাই এইভাবে ফ্রেন্ড। সে কিন্তু আর জুড়তেও চাইছে না কারোর সঙ্গে, যে থার্ড পার্টি যদি থাকে সেখানেও নেই, নিজেকে জুড়তেও চাইছে না, বাট তার মধ্যে রেখেছে। এবং তোমার প্রিয় মানুষটির জীবনে আরও একটা সমস্যা কি, যে শুধু যে রিলেশনশিপ নয় ফ্রেন্ড, আরও একাধিক সমস্যা রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটা নিয়ে কনফিউশনে রয়েছে। আর যে নিজের উপর কোনো কেয়ারও নেই তার। হয়তো সোশ্যাল মিডিয়া কোথাও তুমি দেখতে পাবে যে জাঁকজমকপূর্ণ রয়েছে, বা তুমি যদি সামনেও দেখতে পাও, তুমি তাকে ভালো করে যদি একটু নজর দাও, তুমি নিজেই বুঝতে পারবে যে মানুষটা ভালো নেই। তুমি বাইরে তাকে হয়তো দেখতে পাবে যে হ্যাঁ, সে নিজেকে ভালো রাখার যে একটা হয় না চেষ্টা, সেটাও তুমি বুঝতে পারবে, হ্যাঁ চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ভালো করে একটু দেখবে যে সে ভালো নেই, একদমই ভালো নেই। নিজের ভেতরকার হাল এইরকম, প্রকাশও করবে না, কোনো মানুষ প্রকাশ করবে না, কারণ এটা দুর্বলতা। আর সে তোমাকে এত কষ্ট দিয়ে চলে গেছে, সে কি করে তোমার কাছে প্রকাশ করবে যে সে ভালো নেই? তাহলে তো তুমি আনন্দ পাবে, সে সেটাই ভাবছে যে আমি তাকে কষ্ট দিয়ে চলে এলাম ভালোর জন্য, অথচ আমি যদি খারাপ থাকি তো সেই মানুষটা সে নিজেই তো ভাববে যে কি করে আমাকে কাঁদিয়ে তুমি চলে গিয়ে আজকে নিজেই কাঁদছো, হ্যাঁ না? এই জিনিসগুলো তার কিন্তু গায়ে লেগে যাবে, সে কিন্তু কোনোভাবে তোমাকে বোঝাবে না, তোমাকে কেন কাউকেই বোঝাবে না যে সে কী অবস্থাতে রয়েছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ এবং লাভ দিয়ে চলেছে, 4 অফ সোর্সের কার্ড, হ্যাঁ না ফ্রেন্ড? ফার্স্ট কার্ডই দেখো নেগেটিভ চলে এসছে, হাল খুব খারাপ। এখন কার্মিক মানে কর্মার পোর্টাল চলছে ফ্রেন্ড, তো এখানে কিছু করার নেই। এই ব্যক্তিকে বাস্তব বুঝতেই হবে, জানতেই হবে। ভ্রমে থাকে এই ব্যক্তি, প্রচুরভাবে নিজের মতো করে লাইফ কাটায়, এই তো আবার নাইট অফ সোর্স, পালাতে চায়। এই সকাল থেকে পালাচ্ছে এই ব্যক্তি, কোথায় পালাচ্ছে যে সেই জানে। সকালেও দেখেছিলাম ফ্রেন্ড, তোমরা দেখেছো, বেরিয়ে যেতে চাইছে। একদিকে ইমোশান রয়েছে, আর একদিকে রয়েছে হচ্ছে থার্ড পার্টি, মানে হচ্ছে তার একদিকে জল রয়েছে, জলে কুমির ডাঙায় বাঘ, এরকম কন্ডিশান হয়েছিল সকালবেলায়। ভেতরে একটা অশান্তি তাকে ফিল করা ছিল। আজকের রাতেও একই, যে পালাতে চাইছে যে কোনো উপায়ে। কোথায় পালাবে? এত দৌড়াচ্ছে, সকাল থেকে দৌড়েই যাচ্ছে, এই কার্ডটাই রিটার্ন করেছিল, এই কার্ডটাও রিটার্ন করেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো দেখো এইরকম একটা মানসিক অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষের। টাওয়ারের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি ঝেলছে আজকে। টাওয়ার কারোর সঙ্গে একটা হয়েছে, খুশি চায়, আনন্দ চায়, জীবনে একটা পজিটিভভাবে লাইফ কাটাতে চায়, ব্যালেন্স চায় তো, কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে টাওয়ারের মতো হেভি একটা এনার্জিকে তাকে ভোগ করতে হচ্ছে। তার জন্য সে পালাতে চাইছে, আমি পারবো না এটা সহ্য করতে, পারতেই হবে তোমাকে। কে বলেছিল তুমি অন্যের জীবনে টাওয়ার দিয়ে ছুটে পালিয়েছিলে? তোমার জীবনে টাওয়ার এসে পড়ে গেছে, কিছু করার নেই। কারোর সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির, দূরত্ব বেড়ে গেছে কোনো একটা মানুষের সঙ্গে, হয়তো সে অনেক কাছের ছিল বা তাকে খুব গুরুত্ব দিয়েছিল, এরকম কোনো ব্যক্তি তার লাইফ থেকে সরে গেছে বা তার সঙ্গে বিচ্ছেদ একটা হয়ে গেছে। কার্মিক কোনো ব্যক্তি ছিল, তার জন্য তার একটা এতটা অশান্তি ফিল করাচ্ছে। মন মস্তিষ্কে ব্যালেন্স করার চেষ্টা করছে ফ্রেন্ড, এবং একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, তার কাছে কোনো অ্যাকশান নেই, স্থির,
নিজেকে স্থির করে নিয়েছে যে হলোটা কি আমার সঙ্গে, বা এটা কি রাইট হলো নাকি রং। এই সময় কিন্তু বিচ্ছেদ একটা হবে ফ্রেন্ড, কারণ এই যে পোর্টাল চলছে না ফ্রেন্ড, কার্মিকদের হিডেন বিষয় বেরিয়ে আসবে। তখনই ব্যক্তিরা অনেকেই, তোমার প্রিয় মানুষটি বাদেও তোমার লাইফেও ফ্রেন্ড, অনেক কার্মিকের এমন হিডেন কিছু তোমাকে দেখানো হবে যে তুমি নিজের ডিসিশান নিয়ে পিছিয়ে যাবে, যে এ ব্যক্তি আমার জন্য সুটেবল নয়। তোমার নিজের ভেতর থেকে তোমার ইনটিউশন যে তোমাকে বারবার গাইড করার চেষ্টা করো যে এ তোমার জন্য উপযুক্ত নয় বা এ তোমার জন্য শুভ নয়, তুমি এখান থেকে সরেই যাও। এই জিনিসটা কিন্তু তোমার ভেতরকার একটা ইনটিউশন তোমাকে স্ট্রং বলবে। এই ব্যক্তির সঙ্গে প্রত্যেকের ভেতর থেকে ফ্রেন্ড আসবে, কারণ কিছু কার্মিকের হিডেন বিষয় বেরিয়ে আসবে এই সময়। কার্মিকদের রূপগুলো ধরা পড়বে অনেকে, যার ফলে অনেক কার্মিক এন্ড হবে এই সময়। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। চাপের মধ্যে রয়েছে, ভালো আর মন্দের মাঝে ফেঁসে গেছে। ছাড়তে যায় না কিছু, নিজের জীবনটা নিয়ে আজকে যেন টানা হিচড়া চলছে এরকম, যে কি হবে, কোন দিকে যাবে, কি করবে, যেন জীবনটা একটা স্টক হয়ে গেছে একটা জায়গায়। স্বপ্ন অনেক রয়েছে, ব্লকেজ প্রচুর রয়েছে, কোনো কিছু ক্লিয়ার নয়, আজকে ছাড়তে চাইছে না কোনোভাবে। এখানে সব কিছু ছেড়ে দিলেও সে টাকা পয়সা ছাড়তে চায় না। এই ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে। হতে পারে যে তারা হয়তো জব বিজনেস করে, সেখানে যে টাকা ইনকাম করে সেটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা এমন হতে পারে তোমার কাছেও টাকা পয়সা নিয়েছে। এর ব্যক্তির কাছে স্বার্থ একটা খুব গুরুত্বপূর্ণ, ছাড়তে চায় না সেটাকে কোনোভাবে, যে সব যাক টাকা না যাক। এই যে আবার ঘুরে এসছে এই কার্ডে, হ্যাঁ না, 9 অফ পেন্টাকেলস, টাকা আমার থাকবে, স্বার্থ থাকা খুবই জরুরি। স্বার্থ আর থাকলে তার জীবনটা হারাভরা থাকবে, এরকম তার একটা ভাবনা চিন্তা, যে টাকা একটা থাক। সকালে যে রিডিংটাতে তোমরা দেখেছো যে ধরনের ছিল চাপের, সে তার থেকে একটু তার মাইন্ডে ক্লিয়ার এসছে, বা একটু সে হিল করতে পেরেছে আজকে কিন্তু রাতে। হয়তো সে কিছু জিনিস লেট গো করতে পেরেছে তোমার প্রিয় মানুষটাই। এবং হচ্ছে এখানে পরপর দেখো সেই রকম কার্ডগুলো এসছে, যে একটা বন্দি অবস্থা, পালাতে তো চায়, ভালো মন্দ বুঝতেই পারছে না, ছাড়তে চায় সব কিছু, কিন্তু টাকা পয়সাকে ছাড়তে চায় না। সেখানে তার খুশি আনন্দ বা সে লাক্সারি লাইফই চায়। সে কিন্তু ইন্টারনাল কোনো বিষয়ে তার ইন্টারেস্ট নেই, যে জীবনটা কি বোঝা, সেই অনুযায়ী এগিয়ে যাওয়া, শান্তি কোথায়, লাইফ কি, কেন এলাম, এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই ব্যক্তি কেবল এই কার্মিক ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, লাক্সারি লাইফ চাই, নেম ফেম চাই, রূপ রং রমক ধমক চমকেই একদম বিজি এই ব্যক্তি। এই সবের মধ্যে সে নিজেকে ঠিক ভাবে বা ঠিক রাখে, তার মনে হয় যে আমি এই সবে ঠিক থাকবো, এই রকম। আমি দেখো চার্ম কি বলছে, হ্যাঁ না, চার্ম কি বলছে এখানে দেখো ফ্রেন্ড, কয়েকটা জিনিস। এই ব্যক্তি লাভার্সকেও ধরে রাখতে চায়, এই যেমন স্বার্থকে ছাড়তে চায় না টাকা পয়সা, হতেই পারে তার লাভার্সের সঙ্গেও কোনো স্বার্থ রয়েছে। হয়তো সে তুমি যে তাকে ভালোবাসো, সে জানে যে তোমার কাছেও স্বার্থ রয়েছে, বা তোমার সঙ্গে স্বার্থ নিয়ে জুড়েছিল এই ব্যক্তি। অনেক কিছু অভিনয় তোমার সঙ্গে করেছিল, এখনও অনেক কিছু এই ব্যক্তির সঙ্গে কিন্তু অভিনয়ও হয়ে যাচ্ছে। যেমন তোমার সঙ্গে করেছিল, কেউ না কেউ এই ব্যক্তির সঙ্গে অভিনয় করছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করছে জীবনে কিছু ভালো কিছু পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে। এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তি কোথাও চাইছে চলে যেতে, না ফ্রেন্ড, যেতে কিন্তু পারছে না কোথাও, কারণ হচ্ছে এর পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। থার্ড পার্টিতে যদি থাকে তো থার্ড পার্টিতে বন্দী হয়ে থাকবে। এই ব্যক্তি হয়তো জীবনে একটা বড় কিছু ম্যানিফেস্ট করছে, হতে পারে বারবার এই জিনিসটা এসে ম্যানিফেস্ট, হ্যাঁ না ফ্রেন্ড। এবং অবস্থার একটা বদল হচ্ছে, মন মস্তিষ্কে একটা ক্লিয়ারিটি আসছে ফ্রেন্ড। তার লাভার্সকে নিয়ে, তার রিলেশনশিপকে নিয়ে একটা মনের মধ্যে একটা ক্লিয়ারিটি আসছে, যে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে। কোনো না কোনো ঝামেলা ছিল কি একটা ভ্রান্ত ধারণা ছিল, জিনিসটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে। অবস্থার বেশ কিন্তু বদল হতে পারে তোমাদের সম্পর্কে, বা এই ব্যক্তি কিন্তু যখন আসবে তোমার কাছে, তুমি দেখবে অনেক কিছু বদলে গেছে তার মন মস্তিষ্কে। সে ধারণা একটা করে নিয়ে দৌড়াচ্ছিল, সেই যে ভ্রান্ত ধারণাগুলো হয়তো তাকে বোঝানো হচ্ছে, বা ঈশ্বর আল্লাহ একটা ট্রিগার দিয়ে তাকে সত্যকে জানানো হচ্ছে। মিথ্যে বিষয়গুলোর উপর ইনভলভ হয়ে ব্যক্তি হয়তো দৌড়াচ্ছিল এতদিন, যেটার জন্যই এতটা চাপ। সে
ভুল রাস্তায় গিয়েছিল বলেই তো তার ফিরতে এত প্রবলেম হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? বাস্তব যখন কেউ জানতে পারবে তখন তো তাকে সামলাতে একটা টাইম লেগে যায়, যে কী করে সামলাবে, সামলানোর পর তারপর না হয় সেখান থেকে কিছু একটা হবে, কিন্তু প্রথমটা তাকে সামলাতে মুশকিল। এখন এই জন্য একটা ডিসব্যালেন্স হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। যাকে গুরুত্ব দিয়েছিল তার কাছে কিছু তো সে একটা পেয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো, কিছু তো পেয়েছে তার কাছে, যার জন্যে কিন্তু এই ব্যক্তি একটা হয় না আনস্টেবল মেন্টালিটিতে চলে গেছে পুরো। যদিও ছিল যে শান্তি খুশি খুঁজতে গিয়ে নিজেকে একদম নষ্ট করে দিয়েছিল, কিন্তু আজকে একদম পুরো আলাদা রকম। সকালেই তোমরা দেখেছো বা এই রাতের রিডিংয়েও একই রকম, হয়তো একটু নিজেকে হিল করতে পেরেছে, কিন্তু বেশ একই রকম অবস্থাতে রয়েছে, একটা চাপ রয়েছে, বন্দি তার মনে হচ্ছে, এবং কোনো অ্যাকশান নেই, কোথাও না যাচ্ছে না কিছু। পালাতে তো চাই কিন্তু কোনো অ্যাকশান নেই, পালানোর জন্য কোনো অ্যাকশান সে নিচ্ছে না এই সময়, এবং সে কিন্তু কোনো লাভার্স বা এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা তার নেই। আর সে জানে তোমার সঙ্গে জুড়েছিল স্বার্থ নিয়ে, তার জন্য তো সে অ্যাকশান নিতে পারছে না। যদি ইমোশনালিভাবে জুড়তো তো ব্রেকও হতো না, কিন্তু যেহেতু ব্রেক করছে, অপন করেছে, বারবার চলে গেছে, তো এই ব্যক্তি একটা স্বার্থ ছিল বা কোনো মোহ ছিল, এরকম কিছু হতে পারে, যেটা কেটে যাওয়ার ফলে এই ব্যক্তি তোমার থেকে দূরে সরতে তার কিছু মনেই হয়নি। কিন্তু আজকে তোমার ভ্যালু বুঝতে পারছে, তুমি যে এত কিছু থাকাকালীন দিয়েছিলে সেটা কিন্তু ভালো করেছে রিয়েলাইজ করছে, হ্যাপি ফ্যামিলি চায় তার জন্যে। এই যে রিয়েলাইজ করছে না ফ্রেন্ড, হ্যাপি ফ্যামিলি একটা চায়, জীবনে হোক হ্যাপি ফ্যামিলি, সেইটা নিয়েই তো চাপের মধ্যে রয়েছে। ফিউচারে একটা সম্পর্ক ভালো হোক, কাউকে নিয়ে সে জীবনটা ভালো করে কাটাবে, তার মতো করে লাইফটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে না। সংকটে ফেঁসে গিয়ে আজকে দিশেহারা, সংকটে ফেঁসে গিয়ে দিশেহারা হয়ে যায় হ্যাংম্যান, যেতে পারছে না। আমি বলেছিলাম না ফ্রেন্ড একটু আগে, যে এই ব্যক্তি অ্যাকশান নেই, চাইছে তো পালিয়ে যায়, কোনো অ্যাকশান নেই, ঝুলে গেছে এই ব্যক্তি, কোনো অ্যাকশান নেই, এই ব্যক্তি যাচ্ছে না কোথাও। ওই থার্ড পার্টির কাছে যদি থাকে তো ওই জায়গাতে কিন্তু আটকে থাকবে, সেখানে আরও হয়তো তার কিছু নলেজ দরকার আছে, সে কিন্তু ভেতর থেকে আগে নিজেকে একটু একটু করে সাইড করবে, তারপর সে কিন্তু অ্যাকশান নেবে। এই অ্যাকশানটা মানুষ তখন নেয়, দেখো তোমার প্রিয় মানুষটি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তার মানে তুমি শিওর থাকো যেদিন গিয়েছিল সেদিন ছেড়ে যায়নি। ওই ব্যক্তি কিন্তু অনেক কালেই তোমাকে ছেড়ে দিয়েছে ভেতর থেকে, আর ডিক্লেয়ার হয়েছে সেই দিন যেদিন তোমাকে বলেছে। তার মানে এই নয় যে যেই দিন বলেছে সেই দিন ছেড়ে চলে গেছে, এসব নয়, সে সেই দিন বলেছে কিন্তু চলে গেছে অনেক আগে। এই সেম জিনিস এইখানে হচ্ছে, যে সে কিন্তু ভেতর থেকে ডিটাচ হতে চাইছে, কিন্তু বাইরে কোনো অ্যাকশান নিচ্ছে না। থার্ড পার্টির সঙ্গে এখনও অ্যাটাচে রয়েছে এই ব্যক্তি, থার্ড পার্টির সঙ্গে এখনও অ্যাটাচে রয়েছে, ঝুলে আছে ওই জায়গাতে, খুঁজে পাচ্ছে না, নিজের উপর মস্তিষ্কের উপর প্রেশার দিচ্ছে যে আমার পথ কীভাবে আমি বের করবো, ইনটিউশনের উপর ফোকাস করছে যে কিভাবে আমি এখান থেকে বেরিয়ে যাব, কনফিউশনে রয়েছে, নিজেকে নিয়ে চাপ। মানে কি, সে যে তোমার সঙ্গে যে সকল দুর্ব্যবহারগুলো করেছিল, থার্ড পার্টিকে নিয়ে রেখেছিল, এই যে একটা রোলার কোস্টার যে অবস্থা, সে রোলার কোস্টারে তোমাকে ফাঁসিয়ে নিজেও ফেসেছে, কমটুকু পেন পেতে হয়নি, আর আজ পর্যন্ত সে ঝেলেই যাচ্ছে বিষয়টা। কনফিউশন, নিজেকে ব্যালেন্স করছে। তোমাকে তো কষ্ট দিয়েছে, হয়তো ধরে নেওয়া হয়েছে একটা বালতি ভরে জল দিয়েছে, সে তো সমুদ্র নিয়ে বসে আছে, হ্যাঁ না? যে বিষটা তোমাকে দিয়ে তোমার জীবনটাকে বিষাক্ত করে দিয়েছে, তার ভেতরেই তো বিষের ভাণ্ডার রয়েছে। তোমার কি মনে হয় সেই সাপ যে হ্যাঁ বাবা তার বিষ রয়েছে, তার কোনো কিছুই হবে না? এ মানুষ প্রত্যেকটা এই যে পোর্টালে, প্রত্যেকটা হচ্ছে নিউ মুন ফুলমুনে, এসব তার সামনে চলে আসবে। সাপ কিন্তু বিষকে বের করে দিয়ে তাকে সে গায়ে ছিটায় না, কি বের এমনি করে দেয় না, তার আত্মরক্ষার জন্য সেটা রেখেছে। এই ব্যক্তি কিসের জন্য পাপ গেন করছে? সাপকে কি বিষ রাখার জন্য তাকে শাস্তি পেতে হয় নাকি? কোনো দিন পেতে হয় না, কারণ সেটা সেইভাবে তার সৃষ্টি, ঈশ্বর আল্লাহ তাকে সেভাবেই বানিয়েছে। কিন্তু এই ব্যক্তি যে কর্মা গেন করছে, সেটা কি ঈশ্বর আল্লাহ বলেছে তোমাকে এইভাবে বানালাম, তুমি কর্মা গেন করতে থাকো? কর্মা গেন হলেই তোমাকে শাস্তি পেতে হবে। তো এই যে কর্মা গেইন করে রেখেছে একটা সমুদ্রের মতো, তাকে তো ভোগ করতেই হবে। তোমাকে দিয়ে দিয়েছে সেই নেগেটিভ শক্তিগুলো একটু, যেটা তুমি পারছো না, কিন্তু এই ব্যক্তিকে হজম তো করতেই হবে, তার কর্মা তাকেই হজম করতে হবে। তার জন্য তো এতটা প্রেশার হচ্ছে। আর নিউ মুন ফুল মুন পোর্টালগুলোতে তো বেশি করে হয়,
ছাড় পাবে না। একটু একটু করে দিতে থাকে ঈশ্বর আল্লাহ, একসাথে দিলে মানুষ নিতে পারবে না, তার জন্য একটু একটু করে দিতে থাকে। টাকা পয়সা ছাড়তে চায় না। এই যে এই কার্ডটা ক্ল্যারিফাই করার সময় বলেছিলাম না ফ্রেন্ড, যে টাকা পয়সাকে ছাড়তে সে চায় না, একদম ক্যাদ করে রেখেছে যে আমি চাই না সব চলে যাক, কিন্তু এটা আমি চাই না, কারণ এই আমার খুশি আনন্দে সব কিছু, সর্বসুখ দিতে পারে টাকা পয়সা, হ্যাঁ না? বেশ স্বার্থ রয়েছে, স্বার্থপর মানসিকতা, এত কিছু দেওয়া হচ্ছে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে রেখেছে, যেটার জন্য হয়তো অনেক কিছু পাপ করে নিয়েছে এই ব্যক্তি, এই টাকা পয়সার জন্য, স্বার্থের জন্য, তা সত্ত্বেও সেটাকে আঁকড়ে ধরে রেখেছে এই ব্যক্তি, কারণ সেখানে তার খুশি আছে, শান্তি আছে, ইন্টারেস্ট আছে এই ব্যক্তির, তার সেরকম মনে হচ্ছে, বা সেই ধরনের তার মেন্টালিটি, তার জন্যই সে তাকে একদম ছাড়তে চায় না। সামনে তো এগিয়ে গেছে নিজের কেরিয়ারে কিছু করার জন্য, কিন্তু তোমার উপর নজর রেখেছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় বা কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, তোমার উপর কিন্তু নজর রাখা হয়েছে ব্যক্তির, তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও অপন হয়েছে, মানে তোমাকে ছেড়ে দিয়েছে তো আবার ফিরে এসছে, এই রকম অপন হয়েছে বহুবার, তোমার উপর ফোকাসটা রাখা রয়েছে, এবং সে নিজে এগিয়ে যাওয়া সত্ত্বেও বারবার তোমার উপর কিন্তু নজর রেখেছে, আজও কিন্তু তোমাকে ভুলেনি সে, আজও কিন্তু ভুলেনি, কোনোভাবেই বলতে পারেনি, সে চায় না তুমি জিতে যাও, ঠিক আছে, সে চায় না, কিন্তু তুমি সৎভাবে ছিলে, ভালো ছিলে, তুমি আনকন্ডিশনালভাবে প্রেম ভালোবাসা দিয়েছিলে, তুমি কি করে হারবে? আর ওই ব্যক্তি বড় মাপের হারটা মানতে পারছে না। আমি দেখবো ফ্রেন্ড, আজকে তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি আজ কনফিউশনে রয়েছো, বা হয়তো কেউ হঠাৎ করে তোমার লাইফে হয়তো কেউ একটা কোনো ট্রিগার দিয়েছে, যার জন্য তোমার আজকে পেন ফিল হচ্ছে, একটা চাপ তোমার ফিল করাচ্ছে, এবং তুমি রাইজ করতে চাও, মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে চাইছো, প্রচুর চাপ ফিল হচ্ছে আজকের রাতে ফ্রেন্ড, মনে হচ্ছে যেন কেউ তোমাকে বন্দি করে রেখে দিয়েছে, তুমিও বেরিয়ে যেতে চাও নিজের খুশি আনন্দের জন্য, বা লাইফের জন্য, নিজের উদ্দেশ্যে, নিজের জন্য, তুমি এই পরিস্থিতি যে একটা চাপ চলছে, একটা গোলক ধাঁধার মতো বিষয় চলছে না ফ্রেন্ড, এই জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে চাও, যে আর দরকার নেই, আমার হয়ে গেছে জীবনে অনেক কিছু, নিজেকে একা রাখছো, স্যাড অ্যালোন একটা তোমার ফিল করাচ্ছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে মানুষজন যত দূরে থাকবে ততই আমি ভালো থাকবো, সবাইকে লাইফ থেকে হাঁটিয়ে দিচ্ছ, এবং তুমি কিন্তু অপেক্ষা করছো যে ফিউচার কী হবে, হ্যাঁ না? মস্তিষ্কে প্রচুর চাপ রয়েছে ফ্রেন্ড, এবং তোমার ডিপ্রেস ফিল করায়, মাঝে মাঝে তোমার অশান্তি ফিল করায়, তুমি হচ্ছে ম্যানিফেস্ট করছো হয়তো কোনো একটা বিষয়কে পাওয়ার জন্য, নিজের ইনটিউশনকে দেখার চেষ্টা করছো, নিজের সেলফ গ্রোথে কিন্তু হেল্প করছো, নিজেকে হেল্প করছো এখন, এবং তুমি কিন্তু প্রচুর ভালোবাসো এই মানুষটা, তোমার লাভার্স, তোমার মনেই হয় যে এই ব্যক্তি আমার লাভার্স, এবং তুমি আজ ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে তুমি কিন্তু অ্যাটাচে নেই ফ্রেন্ড, তুমি চাও না যে অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক জুড়তে, হয়তো তোমার মনে হয় যে চলে গেছে, যখন বিয়ে হয়ে গেছে বা কিছু, তো আমি নতুন কাউকে নিয়ে থাকি, কিন্তু তোমার মন মানছে না, এক পা গিয়েও দু পা পিছিয়ে আসা, এইরকম কিন্তু তোমার মনের মধ্যে রয়েছে, এবং তুমি কিন্তু অপেক্ষা একটা করছো যে হতে পারে আজ নয় কাল ফিরলেও ফিরতে পারে, আর যদি আসে এই মানুষটা তো ব্যালেন্সের একটা সম্পর্ক নিশ্চয়ই হবে, আর দরকার হলে আমি কেরিয়ারে সেই ব্যক্তির যা দরকার আমি সেগুলো দরকার হলে দিয়ে ওই মানুষটাকে রেখে দেবো, এতটাই ইমোশনালিভাবে ব্যক্তির প্রতি তুমি জুড়ে রয়েছো, এবং কনফিউশনে রয়েছো যে আমি যা ভাবনা চিন্তা করছি সব রাইট তো, নিজের খুশি আনন্দ আমি কোন পথ দিয়ে গেলে পাবো, এই রকম, এবং এই মানুষটাকে নিয়ে ভাবতে গেলে তোমার অশান্তি ফিল করে, যে মানুষটা যদি ফিরে আসে, এত ধোকাধারি করে গেছে, ফিরে এলে তো সেই সেম জিনিস আমাকে ভোগ করতে হবে, তো এলেও বাকি আর না এলেও বাকি, কিন্তু নিজেকে পারছো না কোনোভাবে এখান থেকে সরিয়ে নিতে, খুশি আনন্দের দিনের অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড তুমি, এবং এই টাওয়ারের মতো নেগেটিভ এনার্জি তোমাকে ফিল করায়, তুমি চাও যা হওয়ার হয়ে গেছে এন্ড, তো এখান থেকে আমার জীবনের নিউ বিগিনিং হোক, তুমি একটা নিউ বিগিনিং প্রত্যাশা করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে আমার জীবনে একটা নিউ বিগিনিং হোক, একটা অবস্থার বড় মাপের বদল হোক, এরকম কিন্তু চাও আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড এই মানুষটা তোমাকে কি বার্তা দিতে চায়, ভালো নেই। এই কার্ডটাতে ক্ল্যারিফাই করার সময় আমি সকালেই তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, যে জলে রয়েছে কুমির, ডাঙায় রয়েছে বাঘ, সেই কন্ডিশনে রয়েছে যে ভালো নেই, ভালো নেই সে, এই তো
দুদিকের চাপে রয়েছে, একদম কার্মিকের বন্ধনে বেঁধে আজকে চাপ দেখো, একদম খারাপ অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। নিজেকে স্ট্রং রেখেছে, সকালের থেকে হয়তো নিজেকে অনেকটা হিল করেছে, বাট ভালো নেই। এটাই বোঝে যে ভালো নেই, কার্মিকের মাঝে ফেঁসে গেছে এই ব্যক্তি। ও বলবেও না তোমাকে সামনে এসে, প্রকাশই করবে না যে কতটা পেনে রয়েছে, পেনফুল অবস্থায় রয়েছে, হ্যাঁ না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার ইমোশানকে কন্ট্রোল করো ফ্রেন্ড, এবং তুমি অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো, সেখান থেকে বেরিয়ে যাও। এবং হচ্ছে এই থার্ড পার্টির এনার্জিগুলোকে তুমি প্রচুরভাবে চাপ তৈরি করাও। তুমি তোমার এই সকল জায়গা থেকে যে ইমোশন ওভারফ্লো হচ্ছে, থার্ড পার্টি নিয়ে ভাবনা, এখান থেকে বেরিয়ে নিজের জগতের মধ্যে নিজেকে রাখো। এইভাবে শান্তি, খুশি, আনন্দের মধ্যে নিজেকে রাখো ফ্রেন্ড। একদম এই সকল ব্যক্তিদের কথা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হয়তো তোমাকে শেখানোর জন্য, কি ওই ব্যক্তিকে কিছু শেখানোর জন্য এই সব কিছু হয়েছে, বাট এতটাও গুরুত্বপূর্ণ নয় যতটা হয়তো তুমি ভাবছো, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই তিনটি সবথেকে বেশি ফ্রেন্ড এখানে ফায়ার আসেনি। এই ব্যক্তি কিন্তু আজকে এতটা চাপে রয়েছে, বেরাতে চায়। এই দুটো কার্ডের কিন্তু অ্যান্সার দিয়েছে এখানে। মন মস্তিষ্কে আজকে প্রচুর চাপ রয়েছে, হয়তো থার্ড পার্টিকে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল কি আশপাশের ব্যক্তিদেরকে, এবং প্রচুরভাবে কার্মিকরা বেঁধে ফেলেছে, তার জন্য সেখান থেকে বাবা যা হওয়ার হয়ে গেছে, এবার আমি কেটে পড়ি, এই রকম কিন্তু অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। কিন্তু তোমার প্রিয় মানুষটির এনার্জি, মানে তো মেসেজ তোমার জন্য আজকে কিন্তু বেশ চাপে রয়েছে ফ্রেন্ড, নিজের উপর পুরো রেখেছে, এবং সে বেরানোর একটা পালিয়ে যাওয়ার মানসিকতা রেখেছে কিন্তু আজকের দিনে, ঠিক আছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।